আপনার কাছে এখন একটু হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে জানতে চাচ্ছি যে বাংলাদেশে এই ট্রিটমেন্টটা কতটা সহজলভ্য? হেয়ার ট্রান্সপ্লান্ট বর্তমান সময়ে চুলের সবচেয়ে আধুনিক, নিরাপদ এবং সবচেয়ে কার্যকর চিকিৎসা বিশেষ কিছু রোগীর জন্য, সবার জন্য না। আমরা আমাদের একটা স্টাডিতে দেখেছি শতকরা 10 ভাগ রুগী, অর্থাৎ 100 জন চুলের রুগীর মধ্যে 10 জন বা তারও কম রুগীর আসলে এই ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। এই ট্রান্সপ্লান্ট বেসিক্যালি যাদের চুল একদম চলে গিয়েছে, যারা আসলে শেষ পর্যায়ে চিকিৎসার জন্য এসেছেন, যাদের মাথায় আসলে চুল নাই, যেটাকে আমরা টাক বলি। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রান্সপ্লান্টটা করতে হবে। ট্রান্সপ্লান্ট জিনিসটা আসলেই কি, আপনি খেয়াল করে দেখবেন একটা মানুষের মাথায় চুল নেই, পুরো টাক, কিন্তু তার পিছনের দিকে এবং সাইডে কিন্তু তার চুল আছে। যদি আপনি একটা ছেলে খেয়াল করে দেখেন, এই পিছনের এবং সাইডের চুলগুলিকে বলা হয় পার্মানেন্ট হেয়ার। ট্রান্সপ্লান্টের মূল কনসেপ্ট হলো যাদের সামনের দিকে চুল চলে গিয়েছে তাদের পিছন থেকে চুল তার গোড়াসহ এনে সামনের যে ফাঁকা জায়গা সেই জায়গাটায় বসিয়ে দেওয়া। এটাই আসলে বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্ট। এবং বাংলাদেশে খুব সফলভাবেই অনেক হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন আছে, ওনারা এই সার্জারিটা করছেন। সুতরাং এই সার্জারির ক্ষেত্রে আমার কিছু পরামর্শ থাকবে। প্রথম পরামর্শ থাকবে, এই সার্জারির জন্য আপনি একজন সঠিক সার্জনের কাছে যাবেন। সেকেন্ডলি হলো এই সার্জারির জন্য সঠিক রোগী নির্ণয় করা, কারণ সবার জন্য কিন্তু ট্রান্সপ্লান্ট না। এবং এই ট্রান্সপ্লান্টের আগে রোগীদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনি আপনার চিকিৎসকের কাছে বিস্তারিত সব কিছু জেনে নেবেন। এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী হবে, এটার আউটকাম কী হবে। আমরা অনেক সময় মনে করি কি ট্রান্সপ্লান্ট মানে হলো আমি চুল লাগালে আমার বোধহয় আগের মতো হয়ে যাবে, কিন্তু আসলে এটা সম্ভব না। হেয়ার ট্রান্সপ্লান্টের মূল উদ্দেশ্য হলো রোগীর আউটলুকটাকে ইমপ্রুভ করা, জাস্ট আউটলুকটা ইমপ্রুভ হবে। সো মেসেজ হলো এটা, হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের দেশে খুব সফলভাবে হচ্ছে এবং এটা খুবই নিরাপদ একটা চিকিৎসা। এবং আমি মনে করি এটা খুব রিজনেবল কস্ট। আমাদের দেশে যেসব সার্জনরা করছেন রিজনেবল কস্টে করছেন। তবে অবশ্যই আমি যে মেসেজটা দিব, একজন বিশেষজ্ঞ কোয়ালিফাইড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনের দ্বারা আপনারা এই চিকিৎসাটা নেবেন। অর্থাৎ আমরা চুল পড়ার যে কোনো ধরনের ট্রিটমেন্ট শুরু করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তিনি সেই ট্রিটমেন্টটা করার জন্য এলিজিবল কিনা সেই বিষয়টি আসলে তার জন্য জেনে নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর নুসরা, এবং ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে এবং এনটিভির যে কলা কৌশলী আছে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বর্তমানে বাংলাদেশে কতগুলো ভাইরাস ডিজিজ চলতেছে, এটা বিকজ অফ আমাদের ওয়েদার রিলেটেড জন্য। তার মধ্যে কিছুদিন আপনারা দেখেছেন মিজেস যে শুধু বাচ্চাদের হচ্ছে তা না, মিজেস অ্যাডাল্টদেরও হয়। আর এখন ডেঙ্গুটা কেবল আরম্ভ হয়েছে, এখন আমরা বর্তমানে এই দুটা নিয়ে ডিল করছি। এখন এগুলো তো সাধারণ রোগীদের হইতেছে, কিছু বিশেষ রোগী আছে যাদেরকে আমরা উই আর কনসার্ন, যাদের কিছু রোগে তারা ভোগে, ক্রনিক রোগে, এগুলো আমরা বলি কোমরবিডিটি। তো এইগুলা যাদের থাকে তাদেরকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে। এর মধ্যে বিশেষ করে যে বয়স্ক রোগ আমাদের দেখা যায়, ডায়াবেটিসের পরিসংখ্যান তো দেখা গেছে প্রত্যেকটা 10 জনের মধ্যে একজন ডায়াবেটিস। অনেকের হার্ট ডিজিজ থাকে, অনেকের ব্লাড প্রেশার থাকে, অনেকে ক্যান্সার থাকে বা ক্যান্সারের কিছু ওষুধ খাচ্ছে, এগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি, তারা এটা সাফার করে। এখন ধরেন এরা সাফার করছে, এরাও তো এই সংক্রামক রোগে হতে পারে, তাদেরও মিজেস হতে পারে, তাদেরও ডেঙ্গু হতে পারে। তাহলে তাদের বেলায় আমাদের কী করা উচিত? তো এই জিনিসটা মনে রাখবো যে ফার্স্ট থিং, যাদের যা রোগ আছে ওইটাকে আপনাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করছি দর্শক, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।